হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় লাইভে দেখতে পারবেন, অর্থাৎ সরাসরি দেখবেন। হতে পারে সেটা মক্কা মদিনা, আইফেল টাওয়ার, নিউ ইয়র্ক, অথবা বাংলাদেশের ঢাকা সিটি, অথবা যে কোনো জায়গা, হতে পারে তাজমহল। তো বন্ধুরা, এই কাজটি আমি আপনাদের সরাসরি লাইভে করে দেখাবো। তো কাজটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন। আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ। বন্ধুরা, সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। প্রথমেই দেখতে পাচ্ছেন প্লে স্টোর, অর্থাৎ প্লে স্টোর থেকে আমরা একটা অ্যাপস ডাউনলোড করে নিব। তো সার্চ বারে এসে সার্চ করুন গুগল আর্থ লিখে। গুগল আর্থ লিখে সার্চ করার পর আমাদের সামনে এই ইন্টারফেস শো আপ করলো। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই গুগল আর্থ, অর্থাৎ আমরা একটা গুগল আর্থ সেট আপ করে নিলাম। করার সাথে সাথে আমাদের সামনে এই ইন্টারফেস শো আপ করলো। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি সময় বাঁচানোর জন্য। আপনারা গুগল আর্থ এটা অবশ্যই ইনস্টল করে নেবেন। এরপর আমি সরাসরি ওপেন অপশানে প্রেস করলাম। ওপেন অপশানে প্রেস করার সাথে সাথে লোডিং হয়ে আমরা এই অ্যাপসের ভিতরে প্রবেশ করব। অলরেডি আমরা প্রবেশ করেছি। ওকে, এখন নিচে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর আর্থ, এর উপরে প্রেস করুন। প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেস শো আপ করলো। এখন আপনি কোন জায়গায় দেখতে চাচ্ছেন সেটা উপরে সার্চ অপশনে সার্চ গুগল আর্থ এই অপশনে এসে সার্চ করুন। ধরে নিলাম আমি আইফেল টাওয়ার দেখব। ওকে, আইফেল টাওয়ার লিখে সার্চ করার সাথে সাথেই উপরে দেখতে পাচ্ছেন প্যালেস আমাদের সামনে শো আপ করেছে। অর্থাৎ আমি যে জায়গা দেখব সেটা কিন্তু এখানে সার্চ করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে আইফেল টাওয়ার অ্যাভিনিউ, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্যারিস ফ্রান্স, অর্থাৎ এটা আমরা দেখব। তো এটা দেখার জন্য এর উপরে সার্চ করুন। ওকে, সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এটা লোডিং হয়ে কিন্তু আইফেল টাওয়ারের পিকচার শো আপ করেছে। নিচে দেখতে পাচ্ছেন আইফেল টাওয়ারের পিকচার এবং উপরে হচ্ছে তার সরাসরি লাইভ চিত্র। তো আমরা যেহেতু লাইভ ছবি দেখবো তাহলে এটা নিচের দিকে স্ক্রল করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আইফেল টাওয়ার সরাসরি উপর থেকে আমাদেরকে দেখাচ্ছে। এটা একটু জুম করে যদি আমি, তাহলে এই দেখতে পাচ্ছেন বড় হয়ে আছে, এটা হচ্ছে আইফেল টাওয়ার। তো এটা আমরা 3D আকারে যদি দেখতে চাই তাহলে নিচে দেখতে পাচ্ছেন সবার নিচে 3D অপশন, এই 3D অপশনের উপর প্রেস করুন। ওকে, এখন দেখতে পাচ্ছেন আইফেল টাওয়ার কিন্তু আমাদের সামনে এটা ভিজিবল হলো। এখন সরাসরি আমাদেরকে এটা শো আপ করছে এবং আশেপাশে এলাকাগুলো আমরা দেখতে পাচ্ছি। এই পাশের যে বিল্ডিংগুলো সেগুলো দেখতে পাচ্ছি। এটা যদি আমি জুম করে দেখতে চাই, আরও এভাবে জুম করলে পারে তাহলে আরও বড় করে আমাদেরকে দেখাচ্ছে। অর্থাৎ আপনি যেভাবে দেখতে চাচ্ছেন, আপনি যদি জুম করে দেখতে চান তাহলে জুম করবেন, আর যদি ছোটো করে দেখতে চান তাহলে ছোটো করে আপনি দেখবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি খুব সহজেই সরাসরি দেখতে পাবেন। তো এখন এটা আমরা আরও কাছ থেকে দেখব। দেখার জন্য এর উপরে দেখতে পাচ্ছেন ম্যান আইকন, এর উপরে প্রেস করুন। ওকে, ম্যান আইকনে প্রেস করার পর এখন আমাদের যে নীল দাগগুলো শো আপ করলো, এই যে নীল নীল যে দাগগুলো শো আপ করছে, এটা কিন্তু রাস্তা, অর্থাৎ আমরা কোন রাস্তাটা দেখব। আপনি যদি রাস্তাটা লাইভে দেখতে চান যে কোন রাস্তায় কী হচ্ছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো আমি এখান থেকে একটা রাস্তার উপরে প্রেস করলাম। ধরে নিলাম আমি এই জায়গায় প্রেস করব, এই যে নীল নীল এর উপরে আমি প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে এটা কিন্তু জুম হয়ে আমাদের সামনে রাস্তাটি শো আপ করবে। এখন দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আমাদের সামনে শো আপ করছে। বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখবেন, এটা আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে। আপনার ইন্টারনেট স্পিড যদি ভালো হয় সেক্ষেত্রে আপনি খুব ভালো করে দেখতে পারবেন। এখন এটা আপনি যে 360 ডিগ্রি আঁকড়ে দেখতে পারবেন। এইভাবে যদি আপনি ঘুরান, স্ক্রিনটা আস্তে আস্তে ঘুরান, সেক্ষেত্রে আপনি সব কিছুই দেখতে পারবেন। এই দেখেন আইফেল টাওয়ারের নিজের কী অবস্থা, কীরকম পিকচার সব শো আপ করছে। এই এটা যদি ঘুরিয়ে ঘুরিয়ে আপনি দেখেন আর আশেপাশে সব কিছু কিন্তু দেখতে পারবেন। এই যে একটা লোক দাঁড়িয়ে আছে, এই যে আরও লোক আছে এখানে, এইভাবে দেখতে পাবেন। এটা আপনি নেটের স্পিডের উপর ডিপেন্ড করবে। তো এটা একটু ধীরে ধীরে ঘোরাতে হবে। আপনার যদি লোকেশনে ইন্টারনেট স্পিড ভালো থাকে সেক্ষেত্রে আপনি খুব দ্রুত দেখতে পারবেন। তো যাই হোক, এভাবে আপনি এটা দেখতে পাবেন। এখন যদি আমরা আর একটা জিনিস দেখতে চাই, যে আর একটা এলাকা আমরা দেখব, সেক্ষেত্রে আমরা আবার পূর্বের ন্যায় সার্চ করব। একইভাবে আমরা সার্চ বক্সে এসে বুর্জ খলিফা লিখে সার্চ করব। বন্ধুরা, বুর্জ লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাদের লোকেশন শো আপ করেছে, অর্থাৎ বুর্জ খলিফা। এই যে দেখতে পাচ্ছেন ইউনাইটেড আরব আমিরাত, অর্থাৎ দুবাইয়ের বুর্জ খলিফা আমাদের সামনে শো আপ করেছে। তো আমরা যাই হোক এই বুর্জ খলিফাটা দেখবো, দেখার জন্য এর উপরে প্রেস করব। তো এর উপরে আমি লোকেশনের উপরে প্রেস করলাম। এখন দেখেন বুর্জ খলিফা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে। ওকে, এটা লোডিং হচ্ছে। এদের নিচে দেখতে পাচ্ছেন বুর্জ খলিফার ছবি, পিকচারটা শো আপ করছে এবং উপরে দেখাচ্ছে আর ভিডিও চিত্র। এখন আমরা এটা স্ক্রল করে সরাসরি এটা চলে আসলাম, অর্থাৎ স্ক্রিনে চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন এই যে বুর্জ খলিফা উপর থেকে আমার ক্যামেরাটা শো আপ করেছে। এখন যদি আপনি 3D মোডে দেখতে চান তাহলে 3D এর উপরে প্রেস করুন। তাহলে দেখেন এটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে কিন্তু চারদিকে দেখাবে। এটা যদি আপনি জুম করেন তাহলে আরও বড় করে দেখতে পারবেন। অর্থাৎ আপনি যেভাবে দেখতে চাচ্ছেন আপনি স্ক্রিনে হাত দিয়ে আপনি সেইভাবে কিন্তু এখান থেকে দেখতে পারবেন। দেখেন বুর্জ খলিফা কী রকম মডেল বিল্ডিংটা এরকম। এটা একটু ধীরে ধীরে করতে হবে। যদি আপনার ইন্টারনেট স্পিড ভালো থাকে সেক্ষেত্রে খুব ভালো করে দেখতে পারবেন। তো এই যে দেখেন, এইভাবে যদি আপনি ঘুরান আশেপাশের এলাকাগুলো আপনি দেখতে পারবেন। এই দেখেন এই যে বিল্ডিংগুলো, আশেপাশে যে বিল্ডিংগুলো অনেক বড় বড় বিল্ডিং, এইগুলো কিন্তু আপনি দেখতে পারবেন।
বন্ধুরা আপনি যদি কোনো রাস্তা দেখতে চান, যে এই যে পাশে একটা রাস্তা, এই রাস্তাটা যদি দেখতে চান, তাহলে এই যে ম্যান আইকন পূর্বের মতোই এখানে প্রেস করুন। এখানে প্রেস করলে এটা কিন্তু এই যে দেখেন নীল দাগ শো আপ করলো। এখন এই দাগের উপর যদি আপনি প্রেস করেন, তাহলে এই রাস্তাটা আপনার সামনে শো আপ করবে। এখন দেখতে পাচ্ছেন এটা লোডিং হয়ে আমাদের সামনে রাস্তাটা শো আপ করলো, এবং রাস্তার আশেপাশে যে ভবনগুলো আছে সেটাও কিন্তু আমরা সরাসরি দেখতে পারবো। একটু ধীরে ধীরে করতে হবে, যেহেতু আমার এখানে নেটের স্পিড একটু কম। এখন দেখতে পাচ্ছেন এই যে একটা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, এই যে আরও বেশ কয়েকটা গাড়ি। এটা হচ্ছে রোড। আমরা যদি সামনের দিকে যাই, তাহলে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এর উপরে প্রেস করলে এটা কিন্তু সামনের দিকে এই যে নিয়ে গেল। আবার যদি প্রেস করি, এই আবার সামনের দিকে এই যে নিয়ে যাবে এভাবে। এছাড়াও আপনি হাতের আঙ্গুল দিয়ে এরকম টেনে টেনেও দেখতে পারবেন। এর আকাশ দেখতে চাইলে আপনি এভাবে ঘুরাবেন, স্ক্রিন ঘুরে ঘুরে এভাবে দেখবেন যে আশেপাশে কী কী কাজ হচ্ছে, অর্থাৎ কী কী বিল্ডিং, সব কিছু কিন্তু আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা এখানে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন বা কমেন্টস করতে পারেন যে ভাই এটা তো শুধু পিকচার দেখতে পাচ্ছি আমরা, তো লাইভ কো, অর্থাৎ সরাসরি গাড়িগুলো চলমান নয়, যে মোটরসাইকেলওয়ালা এমনি খালি গাড়ির উপর চড়ে আছে, এটা তো যাচ্ছে না, অর্থাৎ রানিং তো আমরা দেখতে পাচ্ছি না, লাইভ ভিডিও তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখানে কিছু রেস্ট্রিকশন আছে, তার মানে আপনি চাইলেই এটা কিন্তু আপনি সরাসরি লাইভ দেখতে পারবেন। এটা গুগল আপাতত হাইড করে রেখেছে। যদি এই কাজটা কমপ্লিট হয়, অর্থাৎ সারা পৃথিবী, সারা ওয়ার্ল্ড যখন এটা সব আপডেট হয়ে যাবে, তখন আপনি সরাসরি লাইভে দেখতে পারবেন। আপাতত শুধু এইভাবেই দেখতে পারেন, যেভাবে আমি দেখালাম। তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।